নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ। গীত গোবিন্দ সংস্কৃতিতে কে রচনা করেছিলেন জানেন? তার নাম কবি জয়দেব। কিন্তু এই কবি জয়দেবের জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলেন উড়িষ্যার কেন্দুলি শাসনে, আবার কেউ বলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে অবস্থিত অজয় নদীর কোলে কেন্দুলিতে। দ্বাদশ শতকে কবি জয়দেব এই স্থানে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়, আর তার জন্মস্থানকে ঘিরেই প্রতি বছর হয় জয়দেব মেলা। কবি জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন বলেও মনে করা হয়। এই গ্রামে জয়দেব দ্বারা প্রতিষ্ঠিত রাধা মাধবের মূর্তি পুজো করা হয়ে থাকে এবং যে আসনে বসে তিনি সিদ্ধিলাভ করেছিলেন বলে মনে করা হয় তা সংরক্ষণ করা আছে। মুঘল যুগে জয়দেব কেন্দুলি সেন পাহাড়ি পরগনার অন্তর্গত ছিল। ঔরঙ্গজেব দ্বারা জারি করা হয় একটি ফরমান। সেই ফরমানের পর সপ্রদেশ শতাব্দীতে এই পরগনা বর্ধমান মহারাজা কৃষ্ণরাম রায়ের অধিকারভুক্ত হয়। এই গ্রামের যুগল কিশোর মুখোপাধ্যায় বর্ধমান রাজদরবারের সভাকবি ছিলেন। মনে করা হয় তার অনুরোধে বর্ধমানের মহারানী ব্রজকিশোরী 1683 খ্রিস্টাব্দে এই গ্রামে জয়দেবের জন্মভিটায় রাধা বিনোদ মন্দির স্থাপন করেন। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। 1860-এর দশকে নির্বাক বৈষ্ণব সম্প্রদায়ের রাধারমণ ব্রজবাসী এই গ্রামে তাদের কুলগুরু জয়দেবের জন্মভিটায় নির্বাক আশ্রম প্রতিষ্ঠা করেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে রাধাবল্লভ মন্দির প্রতিষ্ঠিত হয়। তবে এই ঐতিহাসিক স্থান নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন তকমা নিউজের পর্দায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা বিস্তারিত ইতিহাস দেখাবো, যা বলবেন মন্দিরের পূজারী। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সবার আগে খবরের সাথে সকলের হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে।